ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে প্রায় 2 দিন জোয়ার জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে গোটা সুন্দরবন। এতে বনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সুন্দরবনের অভ্যন্তরে বন বিভাগের বিভিন্ন অফিসের জানালার গ্লাস, টিন, সোলার প্যানেল ও পানির ট্যাঙ্ক উড়িয়ে নিয়েছে ঝড়। ক্ষতিগ্রস্ত হয়েছে জেটি, বনরক্ষীদের ট্রলার সহ অন্যান্য সরঞ্জামাদি। বনের বিভিন্ন এলাকায় 39টি হরিণের মরদেহ পাওয়া গেছে। বিভিন্ন এলাকা থেকে 17টি জীবিত হরিণ উদ্ধার করে চিকিৎসা দিয়েছেন বনরক্ষীরা। এদিকে সুন্দরবনের বন্যপ্রাণী ও বনজীবীদের জন্য করা মিঠা পানির পুকুরগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে। লবণ পানি ঢুকে ব্যবহার অনুপযোগী হয়েছে সবকটি পুকুর। এছাড়া সুন্দরবনের কটকাট এলাকার পুকুরটি সাগরে বিলীন হয়ে গেছে। সুন্দরবনের সাগরের কাছাকাছি স্টেশন, ছোট ট্রলার ও ওয়্যারলেস যোগাযোগ ব্যবস্থা নষ্ট হয়ে গেছে বলে জানান সুন্দরবন পূর্ব বন বিভাগের এই কর্মকর্তা। ছোট ছোট ট্রলারগুলো ছিল ক্যাম্পের, সেই ট্রলারগুলো বিনষ্ট হয়ে গিয়েছে। অনেক কাঠ ভেসে গিয়েছে জলোচ্ছ্বাসের ফলে। সুন্দরবনের লবণ পানিতে পূর্ণ হয়ে যাওয়া পুকুরগুলো সেচ দিয়ে নতুন করে সুপেয় পানির ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন খুলনা অঞ্চলের বন সংরক্ষক। স্বাভাবিকভাবে এখন আমাদের যেটা হয়েছে যে সুন্দরবনের যে পুকুরগুলো নিমজ্জিত হয়ে গেছে নোনা পানিতে, সেগুলাই সেচ দিয়ে লবণ পানি মুক্ত করে সেখানে আবার বৃষ্টি পানি ধরার ব্যবস্থা করতে হবে। এখনো উত্তাল বঙ্গোপসাগর ও সাগর উপকূলীয় বনের নদীগুলো, ফলে বনের সব এলাকায় যেতে পারছেন না বনকর্মীরা। তাই কি পরিমাণ ক্ষতি হয়েছে সেই বিষয়ে এখনো ধারণা দিতে পারেননি বন বিভাগ। সুন্দরবন বিশেষজ্ঞরা বলছেন, ঝড়, জলোচ্ছ্বাস ও প্রাকৃতিক দুর্যোগ থেকে বন্যপ্রাণীদের রক্ষার জন্য সুন্দরবনের অভ্যন্তরে আরও উঁচু টিলা করা প্রয়োজন। সুন্দরবনের জন্য মাত্র 10টি উঁচু টিলা আছে। আমরা সরকারের কাছে আবেদন করব, সুন্দরবনকে বাঁচাতে হলে আমাদের অনতিবিলম্বে কমপক্ষে 200 উঁচু টিলা আমাদের তৈরি করতে হবে। 10,000 বর্গ কিলোমিটার আয়তনের সুন্দরবনের বাংলাদেশ অংশে রয়েছে 6,517 বর্গ কিলোমিটার। দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী ও বরগুনা জেলাকে ঝড় জলোচ্ছ্বাস থেকে রক্ষায় বড় ভূমিকা পালন করে সুন্দরবন। নিউজ ডেস্ক, দেশ টিভি।